তো হ্যালো গাইস, তো আপনারা কেমন আছেন? তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আপনাদের সামনে যে এলইডি টিভি বিভিন্ন যে সংস্থার মাধ্যমে আমাদের ভারতবর্ষে কিংবা ভারতের বাইরে কিংবা তারও বাইরে কিভাবে প্রসেস রয়েছে, সম্পূর্ণ প্রসেস আপনাদের সামনে আলোকপাত করব। তার আগে বলে রাখি যে এটি কীভাবে ইনকামিং র মেটেরিয়ালগুলো কী রয়েছে। প্রথমে বলে রাখি প্লাস্টিক, গ্লাস, কিছু ইলেকট্রনিক্স পার্টস, কম্পোনেন্ট এবং সেমিকন্ডাক্টর, ফসফরাস, এছাড়া লিকুইড ক্রিস্টাল। তার আগে বলে রাখি যে ডিসপ্লে প্যানেল এটি তৈরি করতে লাগে লিকুইড ক্রিস্টাল আইটিও, যেটা আমরা বলি টিন অক্সাইড। আর সেই সঙ্গে কালার ফিল্টারের ক্ষেত্রে লাগে কিছু ধরনের পলিমার এবং পলিরেজেস আর ফসফরাস। আর আদার কম্পোনেন্টের মধ্যে লাগে প্লাস্টিক, পাওয়ার সাপ্লাই, স্পিকার এবং কিছু ক্যাপাসিটর। এই হলো আজকের বেসিক্যালি একটি টিভি তৈরি করতে বা একটি মনিটর তৈরি করতে ইনকামিং যে র মেটেরিয়ালগুলো লাগে। এছাড়া কিছু প্রসেস রয়েছে, কিছু সোল্ডারিং রয়েছে, কিছু রোবট রয়েছে এবং কিছু পরিদর্শক, কিছু টেকনিক্যাল রয়েছে। তো সেই ধরনের ভিডিও নিয়ে আপনার সঙ্গে আলোকপাত করছি। এটি হলো একটি র মেটেরিয়াল লিকুইড। এটাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে একটি প্লেট তৈরি করে তারপরে এলইডি যে বাল্ব সেটিকে ফিটিং করা হয়, ঠিক আছে। এবং একটি নির্দিষ্ট মেশিনের সাহায্যে এটিকে পুরো প্রসেস কমপ্লিট করা হয় এবং কমপ্লিট করার পর এটিকে নির্দিষ্ট স্পেস প্লেট দিয়ে এটিকে ঢেকে রাখা হয়। তারপরে এটিকে টেস্টিংয়ের জন্য একটি নির্দিষ্ট রোবটের সাহায্যে পেস্ট করা হয় এবং পেস্ট করার পরে পুরো প্রসেসটাকে এভাবে আবার চেকিং করে পাঠানো হয়। তারপর প্লাস্টিক কভারের মধ্যে এটাকে স্ক্রুড্রাইভারের সাহায্যে এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাহায্যে এটিকে সিল করে দেওয়া হয়। এবং সিল করার প্রসেস পাশাপাশি এটি হচ্ছে ইলেকট্রনিক্স বোর্ড, ঠিক আছে। এটি হচ্ছে ইলেকট্রনিক্স বোর্ড। আর এই বোর্ডের সাহায্যে একটি রোবটের সাহায্যে এটিকে প্রত্যেকটি স্ক্রু এবং বিভিন্ন ধরনের যে কম্পোনেন্টগুলো রয়েছে এটিকে ফিটিং করা হয়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আর তারপরে কিছু আমাদের টেকনিক্যাল এক্সপার্ট যারা রয়েছেন তারা এটিকে প্রত্যেকটা কম্পোনেন্ট পার্টস সচেতনের আকারে তারা ফিটিং করে থাকেন এবং ফিটিং করার পর পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে একটি যে নির্দিষ্ট ল্যাব থাকে, ইন্ডাস্ট্রির একটি নির্দিষ্ট ল্যাব থাকে, সেটাকে পুরো প্রসেসটাকে চেকিংয়ে পাঠিয়ে দেওয়া হয়। এবং চেকিং করার পর যে সোল্ডারিং যে নিচে সেটাকে একটি র লিকুইডের মধ্যে পেস্ট করা হয় এবং পেস্ট করার পর পুরো প্রসেসটাকে এইভাবে সম্পূর্ণ করা এবং সম্পূর্ণ করার পর এটিকে আবার একটি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এটি পুরো প্যাকিং করে পার্সেল করে এটিকে পাঠিয়ে দেওয়া হয়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর ঠিক আছে, এবং দেখতে পাচ্ছেন পুরো প্রসেসটা হয়ে গেছে এবং প্রসেসটা হয়ে যাওয়ার পর এটি কিন্তু নির্দিষ্ট ল্যাবে যাবে এবং চেকিং পারপাসে চেকিং হওয়ার পর পুরো প্রসেসটা কমপ্লিট হলে রপ্তানি এবং বা বিভিন্ন দেশে অর্ডারের মাধ্যমে এটাকে প্লেস করে দেওয়া হয়। তো এই ছিল আজকের এলইডির পুরো প্রসেস। ছোট্ট আকার ভিডিও আপনাদের সঙ্গে আলোকপাত করলাম। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।